আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে ক্যালসিয়াম পাবেন কোন খাবারে। আপনারা জানেন মানবদেহের জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম মানব শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা হাড় ও দাঁত গঠনের বিশেষ ভূমিকা রাখে। এছাড়া পেশি এবং স্নায়ুর কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালসিয়ামের অভাব হলে হাড় দুর্বল হয়ে যায়, দাঁতের সমস্যা দেখা দেয় এবং পেশির সংকোচন ও নার্ভের কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই ক্যালসিয়ামের সমৃদ্ধ খাবার গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। কিন্তু কোন খাবারে ক্যালসিয়াম পাওয়া যায় তা আমরা অনেকেই জানি না। সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করা অত্যন্ত প্রয়োজন। এই উপাদানগুলো বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালসিয়ামের উপকারিতা এটা আমাদের জানা প্রয়োজন। ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে, অস্টিওপ্যারাসিস এবং দাঁতের ক্ষয়রোধ করতে সাহায্য করে। এটি পেশির সংকোচন ও স্নায়ুর সংকেত সঠিকভাবে পরিচালনা সাহায্য করে, যা দেহের স্বাভাবিক নড়াচড়ার জন্য জরুরি। ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ক্ষত নিরাময়ে সাহায্য করে। হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন বজায় রাখতে ও রক্তচাপ নিয়ন্ত্রণে ক্যালসিয়াম সহায়ক। এটি বিভিন্ন হরমোনের নিঃসরণের ভূমিকা রাখে, যা দেহের বিপাক ক্রিয়া ঠিক রাখে। ক্যালসিয়াম ভালো কোলেস্টেরল অর্থাৎ HDL বাড়িয়ে খারাপ কোলেস্টেরল LDL কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। ক্যালসিয়াম কিছু ধরনের ক্যান্সার, বিশেষ করে কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। ক্যালসিয়ামের উৎস, আমরা কি খেলে ক্যালসিয়াম পাবো সেটি এখন জানাচ্ছি। দুধ ও দুগ্ধজাত খাবার। দুধ এবং দুগ্ধজাত খাবার ক্যালসিয়ামের অন্যতম প্রধান উৎস, তবে এটি ল্যাকটোজ ইনটলারেন্স কারণে দুধ খেতে না পারেন তাহলে দই বা ছানা গ্রহণ করতে পারেন। ল্যাকটোজ ইনটলারেন্স হলো এমন একটি শারীরিক অবস্থা যেখানে দুধ ও দুগ্ধজাত খাবার হজম করতে সাহায্য করে। এটি ঘটে শুধু শরীর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ল্যাকটোজ এনজাইম তৈরি করতে পারে না। গরুর দুধ, ছাগলের দুধ এবং দই, ছানা এটি কিন্তু ক্যালসিয়ামের ভালো উৎস। সবুজ পাতাযুক্ত শাকসবজি। সবুজ শাকসবজি ক্যালসিয়ামের ভালো উৎস, তবে কিছু শাকসবজিতে অক্সালেট নামক পদার্থ থাকে, যা ক্যালসিয়ামের শোষণ কমিয়ে দিতে পারে। পালং শাক, কলমি শাক, লাল শাক, বাঁধাকপি, সরিষা শাক এগুলো আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি। সামুদ্রিক মাছ ও মাছ বিশেষ করে ছোট মাছ ক্যালসিয়ামের ভালো উৎস। কাচকি মাছ, মূলা মাছ, শুটকি মাছ, ইলিশ মাছ, চিংড়ি ক্যালসিয়ামের ভালো উৎস। ডাল ও শস্য জাতীয় খাবার যেমন মসুর ডাল, মুগ ডাল, ছোলা, মটর এগুলো ক্যালসিয়ামের ভালো উৎস। ফল ও শুকনো ফল, তার মধ্যে কমলা, আঙ্গুর, পেয়ারা, কিশমিশ এগুলো আমাদের ক্যালসিয়ামের ভালো উৎস। হ্যালো বন্ধুরা, জানানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তাই আমাদের উচিত যে ক্যালসিয়াম যাতে আমাদের দেহে ঠিক থাকে। যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।